রাশিয়ার সঙ্গে নতুন শান্তি আলোচনা চান জেলেনস্কি, বলল আর পালানোর সুযোগ নেই। বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ নেতানিয়াহু, বিশ্ববাসী বলছে পাপের শাস্তি পেলেন বর্বর শাসক। যুক্তরাষ্ট্রকে চোখ রাগিয়ে ধমক দিল রাশিয়া, বলল পশ্চিমা দেশগুলোর রক্তে মিশে আছে বিশ্বাসঘাতকতা। বারাক ওবামার গ্রেফতার এআই ভিডিও প্রকাশ করলেন ট্রাম্প, নিন্দার ঝড় আন্তর্জাতিক অঙ্গনে। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ, দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। প্রায় এক মাস পর রাশিয়াকে শান্তি আলোচনায় ফেরার প্রস্তাব দিয়েছে ইউক্রেন। 19 জুলাই প্রেসিডেন্ট জেলেনস্কি জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত নিরাপত্তা প্রধান রুস্তেম উমেরভ মস্কোর কাছে প্রস্তাব পাঠিয়েছেন। জেলেনস্কি বলেন, যুদ্ধ থামাতে যা দরকার তাই করতে হবে। রাশিয়া এখনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানালেও মুখপাত্র পেসকভ আলোচনার আগ্রহের ইঙ্গিত দিয়েছেন। বিস্তারিত রিপোর্টে। প্রায় এক মাস বন্ধ থাকার পর রাশিয়ার সঙ্গে ফের শান্তি আলোচনায় বসতে চায় ইউক্রেন। যুদ্ধবিরতির লক্ষ্যে মস্কোর কাছে নতুন কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে কিয়েভ। 19 জুলাই এক ভিডিও বার্তায় এই ঘোষণা দেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। জেলেনস্কি জানান, সদ্য নিয়োগপ্রাপ্ত জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের প্রধান রুস্তেম উমেরভ রুশ পক্ষকে এই প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, যুদ্ধ থামাতে যা যা দরকার সব করতে হবে। এবার রাশিয়াকে সিদ্ধান্ত নিতে হবে, আর পালানোর সুযোগ নেই। রাশিয়ার পক্ষ থেকে এখনও এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। তবে রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ সম্প্রতি বলেন, শান্তি আলোচনার গতি আনার ব্যাপারে মস্কোর আগ্রহ রয়েছে। এর আগে রাশিয়া শর্ত দিয়েছিল 4টি ইউক্রেনীয় অঞ্চল ছেড়ে দিতে হবে এবং পশ্চিমা সামরিক সহায়তাও প্রত্যাখ্যান করতে হবে। কিয়েভ সেসব শর্ত সরাসরি নাকচ করে দেয়। বিশ্লেষকদের মতে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কড়া অবস্থান রাশিয়াকে আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে বাধ্য করতে পারে। তবে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা ট্রাম্পের হুমকিকে ওয়াশিংটনের ব্ল্যাকমেইল বলে অভিহিত করে বলেন, এতে বোঝা যায় ইউক্রেন প্রকৃত শান্তি নয়, বরং যুদ্ধ চায়। এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধক্ষেত্রে সহিংসতা অব্যাহত রয়েছে। 19 জুলাই ভোরে রাশিয়া ইউক্রেনের ওডেসা বন্দরে বড় ধরনের ড্রোন হামলা চালায়। পাল্টা জবাবে ইউক্রেন ও রাশিয়ার রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায়। তবে চলমান সংঘাতের মধ্যেই ইউক্রেনের শান্তি আলোচনার নতুন প্রস্তাব আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মোড় আনতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। নাজমা, মাই টিভি। খাবারে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। চিকিৎসকরা জানিয়েছেন, অন্ত্রে প্রদাহ ও পানির শূন্যতায় ভুগছেন তিনি। শারীরিক অবস্থা স্থিতিশীল থাকলেও আগামী 3 দিন বাসা থেকে দাপ্তরিক কাজ চালাবেন নেতানিয়াহু। ফলে তার দুর্নীতির মামলার শুনানি আপাতত স্থগিত করা হয়েছে। বিস্তারিত রিপোর্টে। খাবারে বিষক্রিয়ায় অসুস্থ হয়েছেন নেতানিয়াহু। এতেই বিশ্ববাসীর মনে প্রশ্ন উঠেছে, পাপের শাস্তি পেলেন কি এ বর্বর শাসক? মূলত খাবারের মাধ্যমে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তিনি আপাতত অফিসে না গিয়ে বাসা থেকেই রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করছেন। 20 জুলাই এ তথ্য নিশ্চিত করেছে নেতানিয়াহুর দফতর। প্রথমে নিয়মিত মন্ত্রিসভা বৈঠকে অনুপস্থিতি ঘিরে তার অসুস্থতা নিয়ে গুঞ্জন শুরু হয়। পরে হাদাসা আইন কেরেম হাসপাতালের অভ্যন্তরীণ বিভাগের প্রধান ডাক্তার আলোন হার্শকো নেতানিয়াহুর বাসায় গিয়ে তাকে পর্যবেক্ষণ করেন। চিকিৎসকেরা জানান, দূষিত খাবারের কারণে তার অন্ত্রে প্রদাহ দেখা দিয়েছে, পাশাপাশি দেখা দিয়েছে পানি শূন্যতা। তাকে স্যালাইন দিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে এবং শারীরিক অবস্থা বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। চিকিৎসকদের পরামর্শে আগামী 3 দিন নেতানিয়াহু বাসা থেকে দাপ্তরিক দায়িত্ব পালন করবেন। ফলে সোমবার ও মঙ্গলবার তার বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার শুনানি স্থগিত করা হয়েছে। 75 বছর বয়সী নেতানিয়াহু গত কয়েক বছরে একাধিক শারীরিক জটিলতায় ভুগেছেন। 2023 সালে তার হৃদযন্ত্রে ব্লক ধরা পড়লে পেসমেকার বসানো হয়। এছাড়া হার্নিয়া ও প্রোটেস্ট অপারেশন সহ ইনফ্লুয়েঞ্জা ও পানিশূন্যতায় একাধিকবার হাসপাতালে ভর্তি হয়েছেন এ নেতা। কবির চৌধুরী, মাই টিভি। পশ্চিমা দেশগুলোকে নতুন হুঁশিয়ারি দিয়েছে রাশিয়া। দেশটির সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ বলেছেন, ন্যাটো বা ইউরোপে হামলার ইচ্ছা রাশিয়ার নেই। তবে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়া আগাম হামলার সিদ্ধান্ত নিতে পারে।
রুশ বার্তা সংস্থা তাস জানায়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের ভূমিকা নিয়ে রাশিয়ার উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের 50 দিনের সময়সীমাকে হুঁশিয়ারি হিসেবে দেখছে মস্কো। বিস্তারিত রিপোর্টে। এবার যুক্তরাষ্ট্রকে চোখ রাঙিয়ে ধমক দিল রাশিয়া, আর এতেই বোঝা যাচ্ছে রাশিয়ার এই নতুন হুঁশিয়ারি বিপদে ফেলতে যাচ্ছে ইউক্রেনের বন্ধু রাষ্ট্র যুক্তরাজ্য সহ পশ্চিমা দেশগুলোকে। রাশিয়ার হুমকির পর কোন পথে হাঁটবে পশ্চিমা বিশ্ব? ন্যাটো ও ইউরোপের দেশগুলোর বিরুদ্ধে রাশিয়ার কোনো হামলার পরিকল্পনা নেই বলে জানিয়েছে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ। তবে ইউক্রেন যুদ্ধ যদি পশ্চিমারা দীর্ঘায়িত করতে চায়, তাহলে রাশিয়া প্রয়োজনে আগাম হামলার সিদ্ধান্ত নিতে পারে বলেও জানিয়েছেন তিনি। রুশ বার্তা সংস্থা তাস তার বক্তব্য প্রকাশ করে জানায়, ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের ভূমিকায় রাশিয়ার উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন যুদ্ধ থামাতে 50 দিনের সময়সীমা বেঁধে দেওয়াকে মস্কো এক ধরনের হুঁশিয়ারি হিসেবে দেখছে। মেদভেদেভ বলেন, রাশিয়ার আক্রমণের ইচ্ছা নেই, তবে উস্কানির জবাব দিতে তারা প্রস্তুত। ইউরোপীয় দেশগুলো ইচ্ছাকৃতভাবে উত্তেজনা বাড়াচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার ভাষায়, পশ্চিমা দেশগুলোর রক্তে বিশ্বাসঘাতকতা মিশে আছে, তারা এখনও নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতে চায়। বিশ্লেষকদের মতে, ইউক্রেনে মার্কিন অস্ত্র পৌঁছানো এবং জার্মানির প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহ এই পদক্ষেপগুলো রাশিয়ার কৌশলগত উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে। ইউক্রেনকে কেন্দ্র করে রাশিয়া ও পশ্চিমা বিশ্বে এই ছায়াযুদ্ধ আরও তীব্র হচ্ছে। নাজমা, মাই টিভি। ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যমে এআই নির্ভর একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে ওবামাকে গ্রেফতার করতে দেখা যায়। ভিডিওতে বাস্তব সতর্কবার্তা না থাকায় যুক্তরাষ্ট্র জুড়ে সমালোচনা চলছে। বিশ্লেষকরা বলছেন, এটি জনমনে বিভ্রান্তি তৈরি করতে পারে। যদিও গোয়েন্দা প্রতিবেদনে 2016 নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের প্রমাণ মেলেনি। বিস্তারিত রিপোর্টে। এআই ভিডিওতে ওবামা গ্রেফতার দেখালেন ট্রাম্প, এ নিয়ে চলছে যুক্তরাষ্ট্রের সমালোচনার ঝড়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। 21 জুলাই তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে দেখা যায় এফবিআই এজেন্টরা ওভাল অফিস থেকে বারাক ওবামাকে গ্রেফতার করছে। তবে বাস্তব নয়, পুরোটাই কৃত্রিম বুদ্ধিমত্তা এআই ব্যবহার করে তৈরি ভিডিও। ভিডিওটি শুরুতে ওবামার একটি বক্তব্য শোনা যায়, বিশেষ করে প্রেসিডেন্টটি আইনের ঊর্ধ্বে। এরপর একাধিক মার্কিন নেতার বক্তব্যে পাল্টা প্রতিধ্বনি শোনা যায়, আইনের ঊর্ধ্বে কেউ নয়। ভিডিওটি রূপ নেয় একটি নাটকীয় দৃশ্যে, যেখানে ওবামার হাতে হ্যান্ডকাপ পরিয়ে তাকে নিয়ে যাওয়া হয় এবং ট্রাম্পকে হোয়াইট হাউসে বসে হাসতে দেখা যায়। সবচেয়ে বিতর্কিত বিষয় হলো, এই ভিডিও যে পুরোপুরি কল্পনাপ্রসূত ও এআই নির্ভর তা ট্রাম্পের তরফ থেকে কোনো সতর্কতা বা ব্যাখ্যা দেওয়া হয়নি। এতে বিভ্রান্তি তৈরি হয়, রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে সমালোচনার ঝড়। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প ইচ্ছাকৃতভাবেই এমন ভিডিও ছড়িয়ে ওবামার ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছেন, বিশেষত যখন তিনি সম্প্রতি ওবামার বিরুদ্ধে 2016 সালের নির্বাচনে নির্বাচনী কারচুপির অভিযোগ তুলেছেন। যদিও মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর প্রতিবেদনে এসব অভিযোগের ভিত্তি মেলেনি। কবির চৌধুরী, জয়, মাই টিভি। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।